বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। বাচ্চাদেরকে নিয়ে আবার কোরবানি ঈদ চলে আসছে, আমাদের মুসলমানদের মানে দ্বিতীয় আনন্দের দিন। তা এখন যথারীতি ছোটো বাচ্চাটা খুবই বিরক্ত করতেছে আমাকে, হাটে নিয়ে চলো, হাটে নিয়ে চলো, হাট দেখতে যাব, আর কেনাকাটা এটা সেটা নানান রকমের নানান বায়না। বাচ্চাকে অনেক বুঝাইলাম, তাকে বুঝায় তারপর বললাম যে ঠিক আছে চলো হাট দেখাইতে নিয়ে যাই। রোজা ছিলাম, ছেলেও ছিল আমিও ছিলাম, দুজনেই রোজা ছিলাম। তারপরে বাবার বাড়ি গেলাম, ওইখান থেকে বাবার বাড়িতে গিয়ে ইফতার করে আমার ছেলেকে এবং ভাতিজা ভাতিজি ভাইয়ের বউ এদের সবাইকে নিয়ে হাটে চলে গেলাম হাট দেখার জন্য। এটা হলো আমাদের শাহজাহানপুরের হাট। এটাই দেখতেছি। এখন ছেলে তো আর বুঝতেছে না যে মায়ের অবস্থা কি, তারপরও ছেলে দেখতেছে মা এই গরুটার দাম এত, মা ছাগলের দাম এত দেখাচ্ছে, আমি দেখতেছি। আমি বলতেছি আচ্ছা বাবা, যদি আল্লাহ হুকুম করে সব কিছুই হবে, এখন দেখতে থাকো। এইটাই দেখতেছে ছেলে আর ভাতিজা দুজনে মিলে সেই ছোট ছোট গরুগুলো দেখতেছে, বলে যে আমি এটা ধরতে পারবো, দেখো আমার মতো ছোট। এখন মানে ওরা ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু আমার তো ভয় লাগতেছিল। তারপরে ওদেরকে আমি বুঝাই নাই যে আমি ভয়, আমি ওদের সাথে সাথেই একসাথে করেই গেলাম, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছি। বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। আর অতীতে এক সময় অন্যরকম দিন গেছে, যখন আমার হাজব্যান্ড ছিল, বাচ্চাদের বাবা ছিল, ছেলেকে নিয়ে, দুই ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে গেছি। এখন যেহেতু মেয়ে থাকে বাইরে, ছেলে থাকে জবের জন্য ও অন্য জায়গায়, ওরা ওদের মতো করে ভালো দিন যাচ্ছে ওদের, আর আমি আমার মতো করে ছোটো ছেলেকে নিয়ে দিন পার করতেছি। কিছুদিন আগে একটু খারাপ অবস্থা ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো, মনে আনন্দ আছে। তো সে আনন্দ নিয়েই ছেলে মেয়েদেরকে নিয়ে, ভাতিজিকে নিয়ে চলে গেলাম হাটে। এখন দেখতে পাইতেছেন যে আমার ভাতিজি, সে কি তার আনন্দ ছাগলের জায়গা, গরুর জায়গায় সে অতটা মানে আনন্দ দেখাইতে পারে না, ভয় লাগছে। তো ছাগলটা দেখে তার খুব আনন্দ। সে কি করবে, ছাগলকে সে কি কথা বলে না বলে কিছুই বুঝতেছি না। আমরা বলতেছি যে তোমার ভাষা কি ছাগল বুঝতেছে? সে ছাগল ধরতেছে, ছাগলকে কত রকম কত কথা যে সে জিজ্ঞেস করতেছে, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি মনে হয় একটু ভালো ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করতে পারছি, তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন যে আমার ভাতিজি সে কি মজা করতেছে ছাগল নিয়ে। আমরা গরুর রাস্তা দিয়ে গরুটা দেখে তারপর আমরা ছাগলের জায়গায় চলে গেছি। তো এখন তো সেই ছাগলের কাছ থেকে আমার ভাতিজি আসবেই না, সে ছাগল নিয়েই খেলবে, ছাগলকে ধরতেছে, ছাগলের এটা সেটা নানান রকম কিছু জিজ্ঞেস করতেছে। তারপরে আবার আমরা একটু ঘুরতে ঘুরতে আবার একটা গরুর জায়গায় চলে গেলাম। তো সেখানে ছোট্ট ছোট্ট তিনটা গরু ছিল। তো তিনটা গরুকে অনেক সময় নিয়ে আমার বাচ্চা এবং আমার ভাতিজা আদর করতেছিল। দুইটা গরু একসাথে ছিল, তো দুইটা গরু দুইজনে মিলে আদর করতেছিল। আর তাদের খুব ইচ্ছা যে মা তুমি একটা গরু কোরবানি দেবে। আমি বললাম যে বাবা এখন তো আল্লাহ হুকুম করে নাই, আল্লাহ যখন হুকুম করবে তখন ইনশাল্লাহ হবে। তারপরেও আল্লাহর হুকুম তো বলা যায় না, বলে না এক সেকেন্ডের ভরসা নাই। আজকে হয়তো হুকুম নাই, কিংবা কালকে আবার হুকুম হয়েও যেতে পারে, তা তো আর বলা যায় না। তাই আল্লাহর উপরে ভরসা, ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে তাই চিন্তা আছে। খোদা হাফেজ।